ক্লিপটা আমার ছেলে নিয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছিল তো দেখেন কি সুন্দর টিনের শব্দে বৃষ্টি পড়ছে আর কি সুন্দর শোনা যাচ্ছে। তো এখানে আম নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি, শসা নিয়েছি, ধনিয়ার পাতা, আদা কুচি, রসুন, মরিচ, পেঁয়াজ অনেকগুলো, আর মুসুরির ডালটা ধুয়ে পরিষ্কার করে এই যে। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। এটা আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। একে একে আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা, তারপর শসা কুচি, লবণ, হলুদ, গরম মশলা, সরিষার তেলও ব্যবহার করতে পারেন, সয়াবিন তেল দিয়েছি আমি এখানে। খুব সুন্দর করে এটা মাখাতে হবে, মাখানোটা যত ভালো হবে আপনার এই ডালটা খেতে তত মজা হবে। তারপর পর্যাপ্ত পানি ব্যবহার করেছি, পানিটা দিয়ে চুলাটা ধরিয়ে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে হচ্ছে টমেটোগুলো দিয়ে দিব, ধনিয়ার পাতা, মরিচ দিয়ে দিব। এই পর্যায়ে আপনারা হচ্ছে একটু বোম্বে মরিচ ব্যবহার করবেন। আমার যেহেতু ছোট বাবু আছে এই জন্য আমি বোম্বে মরিচটা অ্যাভয়েড করেছি। তো এখানে হচ্ছে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমটাও দিয়ে দিব, এখন যেহেতু বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে তো সাথে আমও ব্যবহার করবেন। এই দুটার কমিউনিকেশনে খুব সুন্দর হবে। আর এদিকে হচ্ছে ডিমটা ফেটিয়ে নিচ্ছি, ডিমটা ফাটানো হয়ে গেছে। আর এই পর্যায়ে হচ্ছে গরম মশলা যে আছে সেটা আপনারা বাজারে কিনা গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। এই যে দেখেন কতটা ইয়ামি এবং লোভনীয় লাগছে। আর ডিমটা পাত্রে বসিয়ে দিয়েছি, ভাজি করে নিব। এখানে লবণ আর হলুদ দিয়ে শুধু ভাজি করেছি, তাছাড়া কোনো পেঁয়াজ কিন্তু কোনো কিছুই দেওয়া হয় না। এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবং দেখেন ডিমটাও দেখে মনে হচ্ছে। আর এরকম একটা ডালের রেসিপি যদি ডাইনিংয়ে থাকে সত্যি বিশ্বাস করেন সবাই অনেক প্রশংসা করবে। ডিমগুলো একটু কড়া আছে, ভাজি করে নিতে হবে। এই যে আমার ভাজি করা শেষ, এখন হচ্ছে ডালের ভিতরে দিয়ে দিব, যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেখানে। খুব সুন্দর করে আর কি ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আর আমার উপর বিশ্বাস করে আপনারা এই রেসিপিটা একবার তৈরি করবেন, দেখে অনেক প্রশংসা হবে। তো এখানে কে কে এই রেসিপিটা বাসায় তৈরি করেন কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। এই যে ডিমের ভিতরে ডিমটা ডালের ভিতরে দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর করে এটা মিশিয়ে নিব। মিশিয়ে এই পাশে একটা বাগার তৈরি করতে হবে। বাগারের জন্য আমি যে পাত্রে ডিম ভাজি করেছি সেই পাত্রে দিয়ে দিব। এখানে শুকনো মরিচটা ফোড়নে ব্যবহার করেছি, আর জিরা ফোড়ন হয়ে আসলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এটা বাগারটা রেডি করব। অবশ্য আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, গরম মশলাটা এই বাগারের ভিতরে একটু দিয়ে দিতে হবে নামানোর আগ দিয়ে। এটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তারপরে বাগারটা এই যে ডালের উপরে দিয়ে দিব। এটা খেতে এতটাই মজা এবং লোভনীয় হয়, চাইলে আপনারা সাদা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই খেতে পারেন, পোলাওর সাথেও খেতে পারেন এই রান্নাটা। তারপরে একটু জাল দিয়ে নেবো। আমি এখানে রুটির সাথে পরিবেশন করেছিলাম সকালের নাস্তায়। তো দেখেন কালারটা দেখে কথা মতো এবং খুবই ইয়ামি ছিল খাবারটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সম্পূর্ণ রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।